ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च अशेषक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ অধ্যায়। নারদের পূর্বজন্মের অবশিষ্ট বৃত্তান্ত। পূর্বে কিছুটা আলোচনা হয়েছে, এখন বাদবাকি আরও কিছু বলবে। সুত বললেন, হে শৌনক, দেবর্ষি নারদের জন্ম ও সাধনার কাহিনী শুনে সত্যবতী নন্দন ভগবান ব্যাসদেব তাকে আবার প্রশ্ন করলেন। ব্যাসদেব বললেন, হে দেবর্ষি, আপনার সেই তত্ত্ব উপদেশক ব্রাহ্মণগণ যখন চলে যাওয়ার পর আপনি কি করলেন? সেই সময় তো আপনি খুবই ছোট ছিলেন। হে ব্রহ্মানন্দন, পরবর্তী জীবন আপনি কিভাবে অতিবাহিত করেছিলেন এবং মৃত্যুকাল উপস্থিত হলে কীভাবেই বা আপনি দেহত্যাগ করলেন? হে মুনিসত্তম, কাল তো সব কিছুই নষ্ট করে দেয়, কিন্তু সেই কাল আপনার সেই পূর্বজন্মের স্মৃতি কেন নষ্ট করতে পারেনি? নারদ বললেন, আমার তত্ত্ব উপদেশকগণ যখন চলে গেলেন তখন এইভাবে আমার জীবন অতিবাহিত করলাম। যদিও সেই সময় আমার বয়স অতি অল্পই ছিল। আমার মায়ের আমি একমাত্র পুত্র ছিলাম। একে তো তিনি ছিলেন স্ত্রী জাতি, দ্বিতীয়ত বুদ্ধিহীনা, তৃতীয়ত হচ্ছে দাসী। আমারও মা ছাড়া আর কেউই ছিল না। আমাকে তিনি স্নেহ পাশে বেঁধে রেখেছিলেন। তিনি আমার ভরণ পোষণের চিন্তা তো খুবই করতেন, কিন্তু স্বাধীনতা না থাকায় কিছুই করতে পারতেন না। পুতুল নাচের কাঠের পুতুল যেমন ব্যক্তির ইচ্ছা মতো নাচে, সেই রকম সমস্ত বিশ্ব সংসার ঈশ্বরেরই অধীন। আমিও আমার মায়ের স্নেহবন্ধনে বাধা পড়ে সেই ব্রাহ্মণের বাড়িতেই বাস করছিলাম। আমার তখন 5 বছর মাত্র বয়স। দিক দেশ কাল সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। একদিনের কথা, আমার মা গোদোহনের জন্য রাত থাকতেই বেরিয়ে গেলেন। পথে দৈবাৎ এক পদাহত সর্প আমার সেই দুর্ভাগিনী মাকে দংশন করল। সেই সাপের আর দোষ কী? কারণ কালই তো তাকে পাঠিয়েছিল। আমি মনে বুঝলাম যে ভক্তের কল্যাণকামী ভগবানের এও এক অনুগ্রহ। এরপর আমি উত্তর দিকে যাত্রা করলাম। সেই পথে চলতে চলতে বহু সুসমৃদ্ধ জনপদ, নগর, গ্রাম, গোপনিবাস, রত্নাদির খনি, কৃষক গ্রাম, নদী, পর্বত, নিকটস্থ গ্রাম, পুষ্পবাটিকা, বন, উপবন, রং বেরঙের ধাতু শোভিত পর্বতশ্রেণী দেখতে পেলাম। কোথাও কোথাও হাতিদের ভেঙে দেওয়া ডালপালা সমেত জংলি গাছ দেখা গেল। শীতল জলে পূর্ণ জলাশয়ের মধ্যে দেবকার্যে ব্যবহারযোগ্য পদ্মফুল সুশোভিত ছিল। তার চারিদিকে নানাবিধ মধুর কণ্ঠ, পাখিদের কলদানে প্রাণোদিত ভ্রমরেরা ইতস্তত বিচরণ করছিল। এইসব দেখতে দেখতে আমি এগিয়ে চললাম। আমি একাই ছিলাম। এই বিশাল পথ অতিক্রম করার পর আমি একটি ঘোর জঙ্গল দেখতে পেলাম। সেই জঙ্গলে নল, বেনু, সর, গুল্ম, কুশ, কিচকে আকীর্ণ ছিল। দৈর্ঘ্যপ্রস্থে সেই অরণ্য ছিল বিশাল, আর সর্প, শৃগাল, পেঁচা প্রভৃতি প্রাণীর বাসস্থান। এই জঙ্গল খুবই ভয়াবহ ছিল। পথ চলতে চলতে আমার দেহ ইন্দ্রিয়াদি অবসন্ন হয়ে গেল। ভয়ানক পিপাসা পেল। ক্ষুধার্ত তো ছিলামই। পথে একটা নদী পাওয়া গেল। তার জলে স্নান, জলপান, আচমন করলাম। আমার শ্রান্তি দূর হলো। সেই নির্জন বনে এক অশ্বত্থ বৃক্ষের নিচে উপবেশন করলাম। মহাত্মাদের কাছে যেরকম উপদেশ পেয়েছিলাম, সেই অনুযায়ী হৃদয়স্থ পরমাত্মাকে মনে মনে চিন্তা করতে লাগলাম। হরিভক্তি ভাবিত চিত্তে তার চরণ কমল ধ্যান করতে করতে ভগবৎ দর্শনের তীব্র লালসাজনিত উৎকণ্ঠায় আমার দুচোখ জলে ভরে গেল এবং ধীরে ধীরে ভগবান আমার হৃদয়ে আবির্ভূত হলেন। হে মুনি, সেই সময়ে প্রেমাতিশয্যে আমার শরীর রোমাঞ্চিত হলো, হৃদয় শান্ত ও শীতল হয়ে উঠল। সেই আনন্দ সাগরে আমি এমনভাবে মগ্ন হয়ে গেলাম যে উপাস্য উপাসকের কোনো পার্থক্য মনের মধ্যে রইল না।
ভগবানের সেই অনির্বচনীয় রূপ সর্বশোকের বিনাশক ও মনোভীষ্ট প্রদত্ত ছিল। সহসা সেই মূর্তি হারিয়ে গেল। আমি বিহ্বল হয়ে পড়লাম এবং অন্য মনস্কের মতো আসন থেকে উঠে দাঁড়ালাম। আমি আবার সেই স্বরূপের দর্শনের আকাঙ্ক্ষা করলাম, কিন্তু মনকে হৃদয় কমলে সমাহিত করে বারবার চেষ্টা করেও তার দেখতে পেলাম না। আমি অতৃপ্তিতে কাতর হয়ে পড়লাম। জনশূন্য অরণ্যে আমাকে বারে বারে প্রযত্ন করতে দেখে স্বয়ং ভগবান গম্ভীর অথচ মধুর বাক্যে আমার শোক প্রশমন করলেন। তিনি বললেন, বৎস নারদ, দুঃখের বিষয় যে এই দেহে তুমি আমাকে আর দেখতে পাবে না। যাদের বাসনা কামনার পূর্ণ নিবৃত্তি না হয়েছে সেই অপরিপক্ক যোগীদের পক্ষে আমার দর্শন অতীব দুর্লভ। হে নিষ্পাপ বালক, তোমার হৃদয়ে আমাকে পাওয়ার ইচ্ছা জাগ্রত করার জন্যই আমি একবারের জন্য তোমাকে আমার এই রূপের ঝলক মাত্র দেখালাম। আমাকে লাভ করতে ইচ্ছুক সাধক ধীরে ধীরে হৃদয়গত রাগ, দেশ এই সমস্ত দোষ সকলকে পরিত্যাগ করে। অল্পকাল সাধুসেবাতেই তোমার চিত্তবৃত্তি আমাদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবার তুমি এই প্রাকৃত মলিন পাঞ্চভৌতিক দেহ ত্যাগ করে আমার পার্শ্বদ হবে। আমাদের নিবিষ্ট তোমার এই চিত্তবৃত্তি কখনো কোনোভাবেই আর চ্যুত হবে না। সৃষ্টি বিলয় প্রাপ্ত হলেও আমার কৃপায় তোমার এই সাধক দেহের স্মৃতি কখনোই বিলুপ্ত হবে না। আকাশ সদৃশ্য অব্যক্ত সর্বশক্তিমান পরমাত্মা এই কথা বলে বিরত হলেন। তার এই কৃপা অনুভব করে আমি সেই মহৎ থেকে মহত্তম শ্রী ভগবানের চরণে মাথা নত করে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম। সেই থেকে সমস্ত লজ্জা সংকোচ পরিত্যাগ করে ভগবানের এক অতি অপূর্ব রহস্যময় ও মঙ্গলময় মধুর নাম আর তার লীলা সকল কীর্তন ও স্মরণ করতে লাগলাম। মদ মাৎসর্য আসক্তি এইসব আমার আগেই নিবৃত্তি হয়েছিল। এখন আমি মহানন্দে আমি সেই কবে সেই অধিকার পাবো সেই অপেক্ষায় পৃথিবীতে তীর্থে তীর্থে ভ্রমণ করতে লাগলাম। হে ব্যাসদেব, এইভাবে ভগবানের কৃপায় আমার অন্তঃকরণ বিশুদ্ধ হয়ে গেল, আসক্তিশূন্য হলো এবং আমি কৃষ্ণগত চিত্ত হয়ে গেলাম। কিছুকাল বাদে বিদ্যুৎ ঝলকের মতো মৃত্যু এসে উপস্থিত হলো। শুদ্ধ ভাগবতী তনু ভাগবত পার্শ্ব দেহপ্রাপ্তির সময় উপস্থিত হওয়ায় এবং প্রারব্ধ কর্ম শেষ হওয়ার ফলে আমার এই পাঞ্চভৌতিক দেহ নষ্ট হয়ে গেল। কল্পের অন্তে যে সময় ভগবান নারায়ণ একার্ণবে শায়িত থাকেন, সেই সময় মানে প্রলয় জলাধিতে সেই সময় তার হৃদয়ে নিবাস করার ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে সংহত করে ব্রহ্মা যখন সেই হৃদয়ে প্রবেশ করলেন, তখন তার নিঃশ্বাসের সাথে আমিও তার হৃদয়ে প্রবেশ করে গেলাম। তারপর 1,000 চতুর্যুগ অতিক্রান্ত হলে ব্রহ্মা যখন নিদ্রা থেকে উত্থিত হয়ে সৃষ্টির ইচ্ছা করলেন, তখন তার ইন্দ্রিয়ের থেকে মরীচি আদি ঋষিদের সাথে আমিও সংসারে এলাম। সেই থেকে ভগবত কৃপাতে আমি বৈকুণ্ঠ আদি ত্রিভুবনে ভেতরে ও বাইরে অপ্রতিহত গতিতে পর্যটন করে থাকি। আমার জীবনে একমাত্র ব্রত অখণ্ডরূপে ভগবৎজন হয়েই চলেছে। ভগবৎ প্রদত্ত স্বরব্রহ্ম সমন্বিত এই বীণার মূর্ছানালাপ সংযোগে শ্রীগোবিন্দ গুণগান করে আমি সর্বত্র ভ্রমণ করি। আমি যখন তার লীলা কীর্তন করতে থাকি, তখন সেই প্রভু যার চরণে সর্বতীর্থের উদ্গম এবং যার লীলা কীর্তন আমার অতীব প্রিয়, সেই আহুতের মতো তাড়াতাড়ি এসে আমার হৃদয়ে দর্শন প্রদান করেন। পুনঃ পুনঃ বিষয় ভোগবাসনায় ব্যাকুলচিত্ত সংসারী জীবের পক্ষে হরি গুণানি কীর্তনই ভবপারের একমাত্র তরণী। এটি আমার প্রত্যক্ষ অনুভব। কাম লোভাদির দ্বারা নিরন্তর নিপীড়িত অন্তঃকরণ শ্রী গোবিন্দ চরণ সেবা দ্বারা যেমন প্রত্যক্ষ শান্তি পায়, যম নিয়ম আদি যোগমার্গের সাধনে সেই শান্তি কিন্তু পায় না। হে ব্যাসদেব, আপনি নিষ্পাপ,
আপনি আমাকে যা কিছু জিজ্ঞাসা করেছেন সেই প্রশ্নের উত্তরে নিজ জন্ম সাধনার রহস্য এবং আপনার চিত্ত তৃপ্তির উপায়সমূহ আপনার কাছে বর্ণনা করলাম। সুত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, দেবর্ষি নারদ ব্যাসদেবকে এই কথা বলে এবং তার অনুমতি নিয়ে বীণা বাজাতে বাজাতে স্বচ্ছন্দ বিচরণের উদ্দেশ্যে চলে গেলেন। আহা, সেই দেবর্ষি নারদ ধন্য, কারণ তিনি সাঙ্গপাণি ভগবানের গুণ সকল নিজের বীণাযন্ত্র সহকারে কীর্তন করে নিজে তো আনন্দে মগ্ন থাকেনি, সাথে সাথে এই ত্রিতাপতপ্ত জগৎকেও তিনি আনন্দিত করতে থাকেন।